পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক ও শ্রোতৃমণ্ডলী, আমরা রমাদান ও কোরআন এই বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সম্মুখে কোরআন বুঝে পড়া, তাদাব্বুর করা, গভীরভাবে অনুধাবন করা, উপলব্ধি করা এবং অধ্যয়ন যাকে বলে সেভাবে পাঠ করা এবং সেই হিসাবে নিজের জীবন গড়ে তোলা, এই বিষয়টা অত্যন্ত জরুরি। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি উপস্থাপক হিসাবে আপনাদের সামনে উপস্থিত রয়েছে ডক্টর মুসলিউদ্দিন, আর আমার ডানে রয়েছেন শেখ সাইফুদ্দিন বিলাল, ধন্যবাদ, আল মাদানী, এবং আমার সামনে ডান পাশে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ, এবং আমার বাম পাশের সামনের দিকে রয়েছেন শেখ আখতার মাদানী। ধন্যবাদ। আমার বাম পাশে যিনি সরাসরি রয়েছেন তিনি হলেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। প্রথম উপস্থাপন করার জন্য অনুরোধ করছি শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। সম্মানিত সুধী মণ্ডলী, কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন, স্পষ্ট বলে দিয়েছেন হুদাল লিন-নাস, সারা পৃথিবীর বিশ্ব মানবতার জন্য কুরআনুল কারীম হিদায়াত, দিক নির্দেশনা, সত্য অসত্য, হক ও বাতিল, ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যকারী। এই কোরআনের হিদায়াত আমরা কি করে লাভ করতে পারি যদি এই কোরআন আমরা বুঝে না পড়ি? কোরআন যে হিদায়াত, কোরআন এটা কোনো মন্ত্র নয় যে আমরা শুধু এটাকে রটে যাব, এটা বোঝার প্রয়োজন নাই। বরং কোরআন হচ্ছে গাইডেন্স, কোরআন হচ্ছে দিক নির্দেশনা, যা আমাদের পথে নির্দেশ করে, আমাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য অর্জনে কোরআন আমাদেরকে ডিরেকশন দেয়, আমাদেরকে সেই দিকে নিয়ে যায়, তথা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক গড়া এবং আমাদের আত্মিক ও আধ্যাত্মিক উৎকর্ষের সাধনে কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেয়। সেই লক্ষ্যে মহান আল্লাহ সরাসরি নিজেই বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতি, যা আমি এই কোরআন নাজিল করেছি, যা অত্যন্ত বরকতময়, এবং এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষ এই কোরআন নিয়ে গবেষণা করে, এই কোরআন নিয়ে পড়াশোনা করে এবং এই কোরআন থেকে শিক্ষা নিয়ে তাদের জীবনকে আলোকিত করে, কোরআনের আদর্শে নিজেদেরকে আদর্শবান করে তারা যেন আমার সন্তুষ্টি অর্জন করতে পারে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আপনার কাছে আবার ফিরে আসবো। আমি শেখ আখতার মাদানীর কাছে জানতে চাবো যে কোরআন তো একবারে নাজিল হতে পারত, কোরআন একবারে নাজিল না হয়ে কিভাবে লৌহ মাহফুজ থেকে ধারাবাহিক কাফেররা বলতো কেন একবারে আসলো না, বিভিন্ন প্রশ্ন আছে। কি কারণে কোরআন এই ভাগে ভাগে নাজিল হলো কেন? এখানে তাদাব্বুরের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? জি, আমলের তো সাথে এ বিষয়ে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে একবারেই পুরোটা কোরআন নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের যেটা উদ্দেশ্য বলেছেন সেটা হলো ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর যে ওহী নাজিল করছি কোরআন, লিতুবাইয়িনা লিন-নাস, যেন আপনি মানুষদেরকে তাবিয়িন, বিস্তারিতভাবে তাদেরকে বুঝিয়ে দেন। তো সেই ক্ষেত্রে যখন মুসলমানদের যে বিষয়ে প্রয়োজন সে বিষয়ে ধারাবাহিকতার সাথে প্রায় 23 বছর যাবৎ এই কোরআনটি আল্লাহ পাক এই জন্য নাজিল করেছেন যেন মানুষ কিছু কিছু অংশ
পায় এবং তাকে নিয়ে সেটা নিয়ে তারা গবেষণা করে, তাদাব্বুর করে এবং সেটা বোঝার চেষ্টা করে। এবং সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা কোরআন শিখার ক্ষেত্রেও ওনারা বলছেন যে আমরা অতক্ষণ পর্যন্ত আগে বাড়তাম না যতক্ষণ পর্যন্ত যেই আয়াতটি আমরা মুখস্থ করেছি, জেনেছি, এটা নিয়ে আমরা গবেষণা এবং বুঝে না আসবে আমাদের ইলম ওয়াল আমল, ইলম ওয়াল আমল এবং সে বিষয়ে। জি 10টি করে আয়াত, জি জি আব্দুল্লাহ জি। ইবনে মাসউদের হাদিসে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোরআন শুধু পড়াই নয়, বরং কোরআন পড়তেও হবে এবং তার অর্থটা অনুধাবন করে আল্লাহ পাক কি বলছেন সেটা নিয়ে আমাদের জানতে হবে। আসলে কোরআনের শিক্ষাটা হলো দুই ধরনের, যেটি সাহাবীদের কাছ থেকে আমরা বুঝতে পারছি। শিক্ষা হলো এর মাঝে দুটি দিক রয়েছে, একটা হলো তেলাওয়াত শিক্ষা, আরেকটা হলো সেই আয়াতগুলির আমল শিক্ষা। এই জন্যই সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআন শিখতাম, আমরা প্রথমে 10টি আয়াত শিখতাম, এই 10টি আয়াতের তেলাওয়াত শেখার সাথে সাথে এগুলির আমরা আমল শিখতাম, তারপর পরবর্তী 10টি আয়াত আমরা শিখতে যেতাম। তো আসলে এই আমল এটাই হলো তো মূলত আয়াতের মূল বিষয়। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমি তেলাওয়াত শিখলাম এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে, শিরকে আকবারে বড় শিরকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নাম তার জন্য স্থান নির্ধারণ করে দিবেন এবং ইহকাল পরকাল তার কোনো আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা থাকবে না তার জন্য। তা আমি এখন এই আয়াত শিখলাম জান্নাত পাওয়ার জন্যই আমি কিন্তু কোরআন শিখতেছি, আবার আয়াত না বোঝার কারণে আমি শিরকে লিপ্ত হচ্ছি, তাহলে আমার আসলেই এই শিক্ষাটা কখনো পূর্ণ হলো না। এই শিক্ষার মাধ্যমে আমি যেন জাহান্নাম থেকেও বাঁচতে পারছি না, জান্নাতও পাচ্ছি না। তাই এই জন্য কোরআন শিখার বিষয়ে দুটি বিষয়, প্রথম হলো তেলাওয়াত শিখতে হবে, সাথে সাথে এই আয়াতগুলির আমল কি সেটি আমাদেরকে শিখতে হবে। যদি এভাবে আমরা শিখতে পারি তাহলে সত্যিকারই কোরআন পেয়ে, কোরআন নিয়ে আমরা সার্থক হতে পারবো, ইহকাল ও পরকাল আমরা সফল হতে পারবো। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ পাক এই কোরআন দিয়ে এক কমকে উপরে তুলবেন, আর কোরআন আমল না করার জন্য তারা নিচের দিকে নিয়ে যাবে। এই দিক থেকে যদি একটু শেখ সাইফুদ্দিন বেলাল ভাই একটু। এর আগে আমি একটা বিষয় বলতে চাই, আমার মনে হয় এটা পরে আসতে পারে, জি জি, যে কোরআনের বিশুদ্ধ অর্থ এবং তাফসির জানার যে পদ্ধতি। কারণ আজ আমাদের কাছে এমনও তাফসির আছে যেটা হাজারবার পড়লেও যে উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন সেটা থেকে অনেক দূরে থাকা যায়। এই জন্যে মুফাসসিরিনে কিরাম প্রথমত আমরা বলবো এর পদ্ধতি, কোরআনের একটি আয়াত আর একটি তফসির করে। প্রথম যেটা পদ্ধতি হবে কোরআন দিয়ে কোরআনের তফসির, যেটা আমরা তফসির কিতাবে পাই। এরপরে যেটা হাদিস দিয়ে কোরআনের তফসির। এরপরে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের উপরে কোরআন নাজিল হয়েছিল এবং তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কোরআনের বিশুদ্ধ অর্থ শিখেছিলেন, যার ফলে ওই আয়াতগুলি তারা বুঝেছিলেন। কোন সাহাবীর মাধ্যমে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে কিনা। এরপরে যেটা আসবে চতুর্থ পর্যায়ে, সেটা হলো যে তাবেঈনদের কোনো এই কোরআনের কোনো ব্যাখ্যা আছে কিনা। এই জন্য আমরা বলবো আমাদের দর্শক মন্ডলীকে যে কোরআনের বিশুদ্ধ আমাদের জানার চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের বিশ্বস্ত তাফসির ইবনে কাসির যেটা অনুবাদ হয়েছে এখন বাংলা দিয়ে আমাদের দেশে, এটাকে আমরা আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ জানাবো। এছাড়া তফসির কুরতুবি বা তবারি যেগুলি বিশ্বস্ত, কারণ অনেক তফসির আছে যেখানে জয়ীফ, জাল বা বিভিন্ন বাতিল আকিদাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেখানে আল্লাহর সিফাতগুলিকে তাবিল বা অপব্যাখ্যা করা হয়েছে। এক্ষেত্রে আমরা বলবো যে কোরআন বোঝার জন্যে যে শর্ত, এটা আমাদের মনে রাখতে হবে এবং বিশ্বস্ত কিতাব পড়তে হবে। যে কোনো জায়গা থেকে একটা বই উঠিয়ে আমরা যেন কোরআন শিক্ষার ব্যাপারটা তাফসীর মনে রাখার সময় যে আমরা যেন সময় নষ্ট না করি। এবং মহান রব্বুল, কারণ আজকে আমরা দেখি যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, আয়াত পড়ে আমাদের দেশে প্রচলিত কমার্শিয়াল একটা কিছু করা হয়, কিন্তু আয়াতটা তো নাজিল হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনি কি আয়াতটা বুঝেছিলেন? সবাই তো বলবো হ্যাঁ। তিনি কি আমল করেছিলেন? বলবো হ্যাঁ। তিনি কি সাহাবা একরামদেরকে এটা বুঝিয়েছিলেন? বলবো হ্যাঁ। তাই তো আমরা হাদিসে দেখি যে আয়াত নাজিল হওয়ার পরে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার প্রতি দুরুদ ও সালাম পাঠ করার জন্য বলা হয়েছে, তা আপনার প্রতি সালাম পাঠ করা তো আমরা শিখেছি, কারণ আত্তাহিয়াতুর মধ্যে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি চুপ হয়ে গেলেন, বিরত হয়ে গেলেন। কারণ ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওয়াহী ছাড়া কথা বলতেন না। সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শাফাকাত, মায়া দৃষ্টিতে যে কেন জিজ্ঞেস করলো,
এরপরে তো হয়তো বয়ান আসতো এবং তখন তিনি দুরুদ ইব্রাহিমই আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা যে সাল্লি দুরুদ আলা ইব্রাহিম, মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যেই দুরুদ বাদ দিয়ে আজকে আমরা কতই দুরুদ না পাঠ করি। এই জন্য আমরা বলবো যে কোরআনের বিশুদ্ধ অর্থ আমাদের শিখতে হবে। আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসব। সে পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করবেন, এই আশা করেই আমরা আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব, যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 5:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। জগতের চালক আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন, তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে ভয় করো। আমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে, একটা নাফস থেকে। ডক্টর শরীফুল ইসলাম। তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো? তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো? আল্লাহর সাথে কুফরি করো। যারা আছে মাটিতে এবং আকাশে, এই জীবন, তারপরে মৃত্যু, তারপরে যে আখিরাত, এর যে একটা চক্র, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে। মুমিনের বিশ্বাস সেই মহান আল্লাহর হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা। দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল 3:30 বাংলাদেশে ও বিকেল 3টে ভারতে পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সেহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের আমাদের সুপ্রিয় দর্শক এবং শ্রোতৃ মণ্ডলী, হাদিস না জেনে, কোরআন দ্বারা কোরআনের ব্যাখ্যা না বুঝে আমরা কি এই যুগে নিজেরাই নিজেদের ভাব মতো তাফসীরের মধ্যে ঢুকে যেতে পারি, করতে পারি? সেটা কতটা সঙ্গত হবে এবং কি ফিতনা সেটা নিয়ে আসতে পারে? যে বিষয়টি আপনি বলেছেন, আমি মনে করি আমাদের সমাজে এটা একটা মহা সংকট হয়ে দাঁড়িয়েছে। কোরআনের তাফসীর করতে হলে অন্তত তাকে আরবি ভাষায় গভীর জ্ঞান অর্জন করতে হবে। আরবি সাহিত্য, বালাগাত, তারপরে আরো বিভিন্ন ব্যাকরণ, ইলম নাসিখ ওয়াল মানসুখ এবং ইলম শান নুজুল, বিভিন্ন জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পরেই একজন মানুষ কোরআন নিয়ে আলোচনা করতে পারে, কথা বলতে পারে। এবং সেক্ষেত্রে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে, কোরআনে না পাওয়া গেলে হাদিস থেকে সেই ব্যাখ্যা খুঁজা বা তাবিন, যেভাবে ভাই বিলাল ভাই আলোচনা করেছেন। কিন্তু দেখা যায় যে কোরআনের আরবি ভাষা সম্পর্কেও তার জ্ঞান নেই। বালাগাত এবং ব্যাকরণ সেগুলো তো অনেক দূরের কথা। কিন্তু কিছু উর্দু বা বাংলা কিছু তাফসির পড়ে তারপরে রীতিমতো কোরআনের দর্স দিচ্ছে, কোরআনের তাফসির শুরু করেছে। তাতে করে যে কথা তিনি বলেছেন যে বিরাট রকমের তাফসিরের ক্ষেত্রে বিকৃতি এবং দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে এক একজনের তাফসির এক এক রকম হচ্ছে, এক এক রকম তাফসির ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তাফসিরের ভিতরে নিজের রায় থেকে নিজের মতো তাফসির করবার, কোরআনের তাৎপর্য সঠিকভাবে উপলব্ধি না করে যদি নিজস্ব মতামত থেকে কোরআন অপব্যাখ্যা করা হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য অবধারিত স্থান ও জাহান্নাম। তো এক্ষেত্রে
আমি মনে করি যারা কোরআন তাফসীর করার বাসনা রাখেন, একটু কষ্ট করে হলেও কোরআনের অর্থ বুঝবার এবং কোরআন তাফসীর করবার জন্য যে যোগ্যতার কথা বলা হয়েছে সেগুলো অর্জন করার পরেই কোরআন নিয়ে আলোচনা করার জন্য বিষয়ে যে তাফসীরের কিতাব এখানে আমার মনে হয় এখানে একটা বিষয় যেটা আপনিও মনে হয় উল্লেখ করেছিলেন যে আসলে এই কোরআনে কি শুধু ইসলামের জন্য যথেষ্ট, না কোরআন মানতে গিয়ে কি আমরা হাদিসকে মানব না? এই ধরনের আমাদের সমাজেও বেশ কিছু বিভ্রান্ত চিন্তার আবির্ভাব ঘটছে, যারা নিজেদেরকে হয়তো কোরআনী বা ইত্যাদি ইত্যাদি পরিচয় দিয়ে মনে করেন তারা যে কোরআনই হলো শুধু যথেষ্ট, এটার জন্য আর হাদিসের সহযোগিতার প্রয়োজন নেই, বা হাদিস কেন মানব, বা হাদিসে এই ধরনের কিছু চিন্তা আমাদের সাধারণ মানুষদেরকে বিভ্রান্তে ফেলছে। আসলে আমরা তাদের ব্যাপারে বেশি কিছু আমাদের বলার দরকার নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনেই তাদের ব্যাপারে বলছে। যারা দাবি করে যে কোরআন মানব হাদিস মানব না, কোরআনেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আসলে তারা মুমিনও হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে যত রকমের সমস্যা, সেই সমস্যার সমাধান মানার জন্য একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই আল্লাহ রাব্বুল আলামিন নিজে উল্লেখ করলেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তারা ঈমানদারই হতে পারে না। তাহলে যারা আজকে এই দাবি করতেছে যে আমরা হাদিস বাদ দিয়ে শুধু কোরআনই যথেষ্ট, কারণ কোরআনই আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাই মেনে আমরা পূর্ণ হয়ে যাব, আমরা বলবো যে কোরআনের ভাষাই বলে দিচ্ছে যে তারা ঈমানদার না। এখানে সহিহ হাদিসে প্রচুর রয়েছে। আল্লাহ নবী বলেছেন এমন এক যুগ আসবে যখন একেবারে এইভাবে অত্যন্ত অহংকার গর্বের সাথে পণ্ডিতের ভাব দেখে তারা বলবে যে কোরআনে যা আছে শুধু তাই মানবো, মা নাজিদু ফি কিতাবিল্লাহ, আর কিছু মানবো না। আরো হাদিসে রয়েছে আলা ইন্নী উতীতুল কুরআনা ওয়া মিসলাহু মাহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে সাথে সাথে তার মতো মানে শরীয়ত প্রতিষ্ঠা করার মধ্যে হাদিসও তার সাথে দেওয়া হয়েছে। আরেকটা সবচেয়ে জটিল কথা, যেটা আপনি যদি নিজেই কোরআনের তাফসীর নিজেই করতে পারেন সবকিছু, তাহলে আল্লাহ নবী আসার কারণটা কি ছিল? আল্লাহ নবী তো কোরআনের মুবাইয়িন এবং সুন্নাহ ছাড়া তো কোরআন কোনোভাবেই আমাদের সম্ভব না বোঝা। যারা হাদিসকে অস্বীকার করে তারা মুনকির হাদিস, তারা ফিরকা দাল্লাহ, কখনো কোরআনের অনুসারী হতে পারে না, ফিরকা দাল্লাহ, তারা বিভ্রান্ত ফিরকা। তারা তো হাদিস ইনকার করে আহলে হক মানা আলাইহি ওয়া আসহাবি এর অন্তর্ভুক্ত হওয়া থেকে তারা বেরিয়ে গেছে। তাদের তো ভয়াবহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। দুইটা জিনিস আমানত রেখে গেলাম, যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরো তাহলে কোশ্চিনকালে পথভ্রষ্ট হবে না। কাজী সুন্নাহ ছাড়া, হাদিস ছাড়া কোরআন বুঝা বা এর আমল কখনোই প্রশ্নই উঠতে পারে না। না, কারণ কোরআনের মুজমাল যেগুলি যেটাকে বুঝার জন্যে, নামাজ কিভাবে পড়বো আমরা, রোজা কিভাবে রাখবো আমরা, রোজা একটা আয়াত দিয়ে ফরজ হয়ে গেল, বাকি সমস্ত মাসালা কোত্থেকে আমরা জানবো? সুন্দর হাদিসটি আপনি স্মরণ করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের উপর থাকার জন্য দুটি জিনিসকে উল্লেখ করে দিয়েছেন, একটা হলো কোরআন আর একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো দুটোর মধ্যে একটাকে যদি কেউ বাদ দিতে চায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায়ী বাণী, বিদায়ী ভাষণের বক্তব্য অনুযায়ী আমরা বলতে পারি যে আসলে তাদের পক্ষে হেদায়েতের উপর থাকা কখনো সম্ভব নয়, বরং তারা গুমরাহির মধ্যে চলে গেছে। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কত সুন্দর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই ক্ষেত্রে, যারা সুন্নাহকে অবজ্ঞা করে চলতে চায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররাই, তোমরা সতর্ক সাবধান হয়ে যাও, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো মন গড়া কথা বলো না। ওয়া আলাইকুম ইত্তিবাআস সুন্নাহ, এবং তোমাদের কর্তব্য হলো তোমরা সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, হাদিসকে আঁকড়ে ধরো। ওমান খারাজা আনহা, কথাটি শেষ করি, যেটি গুরুত্বপূর্ণ কথা, ওমান খারাজা আনহা ফাকাদ যাল্লা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে সুন্নাহ থেকে বের হয়ে যেতে চায়, ফাকাদ যাল্লা, সে পথভ্রষ্ট হয়ে যাবে। আমাদের উচিত কোরআন এবং সুন্নাহ দুটিকে আঁকড়ে ধরে, বিশেষ করে কোরআনকে বুঝতে চাইলে সুন্নাহ ছাড়া কখনো, হাদিস ছাড়া কখনো রয়েছে, নাসাইতে রয়েছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, নবীর সুন্নতের সাথে সাথে সাহাবাগণ এবং খোলাফায়ে রাশিদিগণ কোরআন সুন্নাহ কিভাবে বুঝেছেন, কিভাবে আমল করেছেন, সেই পদ্ধতির উপর থাকতে হবে। মানা আলাইহি
ওয়াসহাবি, ওয়াসহাবি। আপনি কোরআন সুন্নাহ নিজে বোঝার দাবি করে পদ্ধতিতে বেরিয়ে যাবেন, জি, জি। এটাও ঠিক হবে না। তাদের মানহাজের আছে কিনা শেখ আখতার মাদানী কি সংযোগ করতে চাচ্ছিলেন? আলোচনার বিষয় ছিল সেটা হলে যে কোরআন আমরা তাফসির কিভাবে করব, এটা তো আমাদের মূল আসলে আলোচনার জি, বিষয়। তাদাব্বুর। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের আলোচনায় যে জিনিসটা বেরিয়ে আসলো সেটা হলেই যে কোরআন শুধু কোরআন পড়ে বোঝা অনেক সময় অসম্ভব হয়ে যাবে যদি তার সঙ্গে হাদিসটা অ্যাড না করা হয়। এই ক্ষেত্রে যেমন বুখারী শরীফের রিওয়ায়াত তায়াম্মুমের ক্ষেত্রে যে আল্লাহ পাক বলেছেন তোরা পবিত্র মাটি দ্বারা তোরা তায়াম্মুম করো। তো এক সফরে ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাহাবী উনি ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন। তো আয়াত কোরআন তো বলেছে যে তায়াম্মুম করো, কিন্তু কিভাবে তায়াম্মুম করব। এখন এর ব্যাখ্যার জন্য ব্যাখ্যা তারা প্রথমেই নিজে যেটা ব্যাখ্যা বুঝেছেন সেটাই করার চেষ্টা করেছেন। তো আম্মার কি করলেন, সমস্ত শরীরটাকে মাটিতে গড়ায় নিলেন। এরপরে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে করলেন যে জানাবতের জন্য তায়াম্মুম যথেষ্ট নয়, চলবে না, এটা শুধু মানে হাদাসে আসগারের জন্য। বিষয়টা নিয়ে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো তখন উনি তাফসীর করলেন, উনি তায়াম্মুমের তাফসীর করলেন এবং উনি বুঝাই দিলেন যে তায়াম্মুম তুমি সমস্ত শরীর গায়ে দেওয়ার, মাটি দেওয়ার দরকার নয়, শুধু তুমি একটা হাত মারো 2 হাত দিয়ে, এরপরে তুমি সেটাকে একটু ঝেড়ে নাও, নেওয়ার পর তুমি মুখমণ্ডলটা মাসাহ করো, এরপরে তুমি 2 হাতের কাফ, 2 হাতের এটাকে মাসাহ করো। তাহলে বুঝে আসলো যে সুন্নত ছাড়া তাফসীর অসম্ভব। ওই আয়াতটা নিয়ে আসতে পারি, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। তো আমরা যেটা বুঝলাম সেটা হলো শুধু কোরআন এটাও বোঝা অসম্ভব, আর কোরআন বুঝতে যে হাদিসকে ওভারটেক করে নিজের জ্ঞান দিয়ে বোঝা এটাও অসম্ভব। তাহলে কোরআন তার সাথে হাদিস, সেখানে যদি সাহাবায়ে কেরামদের আকওয়ালও যদি পাওয়া যায় সেটাও আমাদের ক্ষেত্রে হাদিস বা কোরআন বোঝার ক্ষেত্রে সহযোগী হতে পারে। এই বিষয়ে আমাদের বিশেষ করে যেগুলি ভাই বলেছেন গ্রহণযোগ্য তাফসীর, সেগুলি আমাদেরকে সাথী বানিয়ে নিতে হবে এবং সেখান থেকে তাফসীর যদি আমরা শিখি তো ইনশাল্লাহ আমরা অনেক রকম ফিতনা থেকে নিজেকে হেফাজত করতে পারব। আসলে সুন্নাহ ছাড়া কোনো বিকল্প পথেই নেই। কারণ যেমন ইসলামের গুরুত্বপূর্ণ যেগুলি সালাত, সিয়াম, হাজ, যাকাত সবগুলি যদি কোরআন মাজিদ দিয়ে যথেষ্ট কখনো নয়। কোরআন মাজিদে মৌলিক বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ব্যাখ্যা দিয়েছেন। আমি সালাত কিভাবে আদায় করব, কিভাবে রুকু, কিভাবে সিজদা, কিভাবে তাকবীর তাহরিমা, কিভাবে তাসলিম, ঠিক হজের বিষয়গুলি সব। আমরা একটু যাচ্ছি শেখ আমলের ব্যাপার। আচ্ছা, একটু আমলের ব্যাপারে যদি 1 মিনিটের মধ্যে বলতেন, সময় আমাদের শেষের দিকে। নিঃসন্দেহে কোরআন আমাদের বুঝলেই হবে না, কারণ কোরআনের আমাদের প্রথম কাজটা হবে যেমন একে বিশুদ্ধ তেলাওয়াত শিখা, দ্বিতীয় কাজটা হবে এর বিশুদ্ধ অর্থ জানা, তৃতীয় কাজটা হবে আমাদের এই কোরআনের আমল, কোরআন দিয়ে আমাদের জিন্দেগি গড়া, এবং 4 নম্বর কাজ যেটা হবে কোরআনের দাওয়াত ও তাবলীগ। ইয়া আইয়ুহা রাসূলু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন আমাদের তাহলে মনে রাখতে হবে, এই যে কোরআনের এই 4টি দাবি আমাদের পূরণ করতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা, এর সঠিক অর্থ জানা, সঠিক আমল করা এবং এর দাওয়াত ও তাবলীগ করা। আমরা বলবো যে কোরআনের আমল ছাড়া, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসের কথা আমরা বলেছি যে ইলম এবং আমল দুইটা একসঙ্গে। এখন দেখা যায় যে মাশাআল্লাহ শিখতে অনেক জানি কিন্তু আমলের ক্ষেত্রে অনেক দূরে। আমরা বলবো কোরআনের আমল, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা ফুরকান যেটা বলছেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে পরিত্যাগের মধ্যে আসবে কোরআন দিয়ে আমল না করা, কোরআন না বোঝা, কোরআন তেলাওয়াত না করা, এর মাধ্যমে কোরআনের ফাইসালা না করা, কোরআনের বিধান পরিচালনা করা, কোরআন দিয়ে আমাদের শারীরিক এবং মানসিক চিকিৎসা না নেওয়া, এই কোরআন দাওয়াত ও তাবলীগ না করা, সবগুলি কিন্তু কোরআন পরিত্যাগের অন্তর্ভুক্ত হবে। নবী আফসোস করে বলবেন কওমের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে নবীর অভিযোগ হবে যে আমার কওম কোরআনকে পরিত্যাগ করেছিল, আমরা যেন কোরআন পরিত্যাগকারী না হই। কোরআন চ্যালেঞ্জ করেছে কিছু কিছু ব্যাপারে। এই কোরআনের এই চ্যালেঞ্জ প্রসঙ্গে কতটুকু চ্যালেঞ্জ কেন করলো 1 মিনিটে যদি আপনি বলতেন, যেহেতু আমাদের সময় শেষের দিকে। কোরআনের চ্যালেঞ্জ তো কোরআনের ভাষাই আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন যে ফাতু বিসূরাতিম মিন মিসলি, যে আরবরা তারা ভাষা জ্ঞানে অনেক দক্ষ ছিল, তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই এই কোরআন তৈরি করেছেন। তখন আল্লাহ পাক তাদেরকে
এই চ্যালেঞ্জ করেছেন যে যদি নাকি আমার বান্দা অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন বানিয়েছেন বলে তোমাদের ধারণা হয়, তাহলে তোমরাও এই কোরআন, তোমরা তো ভাষাবিদ। সম্মানিত সারা বিশ্বের পীস টিভির দর্শক শ্রোতা, আমরা কোরআনের উপর আলোচনার সংক্ষিপ্ত ভাবে একটি পর্যায়ে চলে এসেছি। কোরআনের আলোচনা তো শেষ হবার নয়। আল্লাহর কালামের কোরআন চ্যালেঞ্জ করেছে ভাষা নিয়ে, কোরআন চ্যালেঞ্জ করেছে তার ডাক্তারি নিয়ে, কোরআন চ্যালেঞ্জ করেছে ভূগোল নিয়ে, কোরআন চ্যালেঞ্জ করেছে বিজ্ঞান নিয়ে, কোরআন চ্যালেঞ্জ করেছে ইতিহাস নিয়ে, কোরআন চ্যালেঞ্জ করেছে ডাক্তারি নিয়ে। কোরআনের চ্যালেঞ্জের সম্মুখে তখনকার দিন থেকে শুরু করে এই পর্যন্ত কোরআনের সামনে দাঁড়ানোর মতো সামর্থ্য কেউ হয় নাই, কিন্তু হিংসা করে, বিদ্বেষ করে, কিংবা কেউ অজ্ঞতায় কিংবা কেউ অবহেলায় তাকে এড়িয়ে চলেছে। এটা কোনো বিদ্যার পরিচয় নয়, বুদ্ধিমত্তার পরিচয় নয়, জ্ঞানের পরিচয় নয়। আসুন আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনের তাফসীর পড়ি, কোরআনের উপর আমল করে, কোরআন যেভাবে চ্যালেঞ্জ করেছে সারা বিশ্বের সম্মুখে আমরা মুসলিম জাতি হিসাবে কোরআনের উন্নত সভ্যতা গঠন করে কোরআন নিয়ে আমরা চ্যালেঞ্জ করতে শিখি। তাতে আমাদেরও দুনিয়া আখিরাতের মঙ্গল হবে এবং অমুসলিমদেরও তারাও কল্যাণের পথ খুঁজে পাবে। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সবার জন্য ইনশাআল্লাহ কল্যাণকর হবে, খায়ের হবে এবং ভালোই হবে। কোরআন এবং রমজান শীর্ষক আজকের এই আলোচনায় আপনাদের কাছ থেকে এখানে জানিচ্ছি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা। এটি প্রজ্ঞাপন্য কেতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়। বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়, প্রতি বুধবার রাত 8:30 আর পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।